ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো বিপত্তারিণী পুজোর দিনকে কি কি করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমরা শনিবার দিনকে বিপত্তারিণী পুজো করেছিলাম, আর আজকে আরেকটা মঙ্গলবার। আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, তো চলো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর সঙ্গে থাকবে, পাশে থাকবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। পুজোর আগের দিন চলে এসেছিল বৌদি আর ননদ। আমার দাদার নামে মানসা দেওয়া ছিল, সেই কারণে আমার বৌদিকে আমি ডেকে নিয়েছিলাম। আমার বৌদি এসেছিল, এবছর প্রথম ও বিপত্তারিণী পুজো শুরু করলো, সেই জন্য আমার বৌদি এসেছিল আর ননদ এসেছিল। আমরা সবাই মিলে একসাথে বার করেছিলাম। আর এই দেখো, সকাল থেকে সমস্ত কাজবাজ সেরে নিয়ে এইখানেই লুচি ভাজা হচ্ছিল। আর সকাল থেকে অল্প স্বল্প বাসি কাজ করে নিয়ে তারপর আমি চলে এসেছিলাম মন্দিরে। আমার মেয়ে আর আমি মন্দির পরিষ্কার করে নিয়ে তারপর আবার স্নান করে নিয়ে তারপরে কাজ শুরু করে দিয়েছিলাম মন্দিরের। আর পাশের বাড়ির কাকা এসেছিলো, এসে পরে ময়দাটা মেখে দিয়েছিল। তারপরে আমরা সবাই মিলে হাতে হাতে লুচিগুলো করে নিলাম, সুজি করে নিলাম। তারপরে এই দেখো পুরোহিত মশাই চলে এসেছিলো, পুজো আচরা করা শুরু হয়ে গেল। এই দেখো সবাই মিলে আমরা অঞ্জলি দিয়ে নিলাম। আমরা 24 জন মিলে এবারে পুজো করেছি। অন্য বারে আমরা 20 জন 21 জন এরকমভাবে পুজো করে থাকি। এবারে 24 জন ব্রতী মিলে আমরা পুজো করেছিলাম। আর এই দেখো পুজো চলছে, পুরোহিত মশাই পুজো করছেন। আর তারপরে আরতি করা হলো। তারপরে এই দেখো এই সমস্ত যে দেখছো বাটাগুলোতে ভোগ সাজানো হয়েছে, এগুলো আমরা সব নিজে হাতে হাতে করে আমরা এগুলো জোগাড়জান্তি করি, আর তোমাদের দাদা ভাই বাজারটা এনে দেয়। আর এই দেখো আমার দাদা, ওর খুবই শরীর অসুস্থ ছিল, সেই কারণে আমার মানসা করা ছিল যে সুস্থ হয়ে গেলে পুজো দেবো। সেই কারণে পুজো দিয়েছি, প্রতি বছরই পুজো দিই, তো ওর জন্য মানসা করে পুজো দিয়েছি। আর সকাল থেকে এতই কাজে ব্যস্ত ছিলাম যে সেই দিনকে আমি আর সুন্দর করে রেডি হতে পারিনি। সবাই দেখো লাল পাড় সাদা শাড়ি পরেছে, কিন্তু আমার আর সেই টাইমটা হয়নি। কাজ করতে করতে সেই টাইমটা আর আমার হয়নি। আর আমার বৌদি এসেছিলো, ও সকালবেলা থেকে ঘরের যত জলখাবার করার ছিল, ছোট বাচ্চারা খাবে, তোমাদের দাদা ভাই খাবে, বাবা খাবে, সেই জলখাবারগুলো সব করেছে। তারপরে এসে আবার মন্দিরের কাজে হাত লাগিয়েছে, লুচিগুলো ভেজেছে। সেই করতে গিয়েও ওরও অনেকটা টাইম লেট হয়ে গেছিলো, পুরোহিত মশাই চলে এসেছিলো বলে ও রেডি হতে পারেনি ভালো করে। তো যেরকম ছিলাম আমরা সেরকমভাবেই পুজোয় বসে পড়েছিলাম। আর এই দেখো পুরোহিত মশাই ডুরি পরিয়ে দিচ্ছে। তো তোমরা কোন হাতে ডুরি পরো অবশ্যই কমেন্ট করে জানাবে যে বতের পুজোয় কোন হাতে তোমরা ডুরি পরো। আমরা সবসময় বাঁ হাতেই ডুরি পরে থাকি। আর এই দেখো মাকে নতুন শাড়ি পরানো হয়েছে। আর এদিকে দেখো ভোগের বাটাগুলো আর একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে। সুন্দর করে তোমাদের দাদাভাই 3-4 দিন ধরে এই বাজারগুলো সব করে। আমরা পাড়ার বউরা মিলে খুব আনন্দ করে এই পুজোটা করি। এই দেখো আমি সিঁদুর দান করছি, আর সবাই আমাকে ধরে আছে, কারণ সবাই মিলে মায়ের সামনে গিয়ে তো এক এক করে সিঁদুর দান করা সম্ভব নয়। তারপর মায়ের সিঁদুর দান হয়ে যাওয়ার পরে আমরা নিজেরা সিঁদুর খেলে নিয়েছিলাম। খুব আনন্দ করে আমরা সিঁদুর খেলেছি। আর এরকম করেই প্রতি বছর আমরা পুজোটা করি। এই পুজোটা আমি ধরেছিলাম আমার মেয়ে হওয়ার সময়, খুব প্রবলেম হয়েছিল, সেই গল্প তোমাদের সাথে আর একদিন করবো। খুবই প্রবলেম হয়েছিল, 3-4 দিন ধরে আমি খুব কষ্ট পেয়েছিলাম। তখন আমার পিসি শাশুড়ি বলেছিলেন যে বিপত্তারিণী মায়ের কাছে মানত করতে। বিপত্তারিণী মায়ের কাছে মানত করেছিলাম যে আমার মেয়ে ভালোভাবে হয়ে গেলে তারপর আমি পুজো দেবো। তারপর মেয়ের যখন আমার 3 মাস, তখন প্রথম আষাঢ় মাসে বিপত্তারিণী বতের পুজো ছিল, তখন আমি অনেক দূরে গিয়েছিলাম পুজো করতে। এই মন্দিরে তখন পুজো হতো না। তারপরে আমরা পাড়ার কয়েকজন বউ মিলে ঠিক করি যে এখানেই পুজো করব, যেহেতু মায়ের মন্দির রয়েছে, সেই থেকেই আমার পুজো শুরু করা। যতটা ক্লিপ নেওয়া সম্ভব হয়েছিল সেই দিন ততটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার মেয়ে ভিডিওগুলো করে দিয়েছিল, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আমাকে কমেন্ট করে। তো আবার করে বলছি, সঙ্গে থেকো, পাশে থেকো, অনেক অনেক ভালোবাসা দিও। আজকের মতন ছিল এইটুকুই, দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। চলো বাই।